আজ বানিয়েছি একদম ঘরোয়া স্টাইলে রুই মাছের ঝোল। রুই মাছগুলো ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। গরম তেলে মাছগুলো লাল লাল করে ভেজে রাখছি। একই তেলে লম্বা করে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। এবারে ওই তেলেই দেব একটু জিরে, একটা শুকনো লঙ্কা, একটা এলাচ আর দুটো তেজপাতা। তারপর দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজগুলো। আমি এখানে দুটো পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজে লবণ দেব, এতে পেঁয়াজ নরম হবে। এখন দেব আদা, জিরে, শুকনো লঙ্কা আর একটু রাঁধুনি বাটা। একটু কষিয়ে নেবার পর যখন মশলা থেকে তেল ছাড়বে তখন দেব টমেটো আর কাঁচা লঙ্কা বাটা। 5-6 মিনিট কষিয়ে নেব যতক্ষণ না টমেটো থেকে কাঁচা গন্ধ যাচ্ছে। এবারে দেব ভেজে রাখা আলুগুলো। আলু দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দেব পরিমাণ মতো জল। 6 থেকে 7 মিনিট ঝোল ফুটিয়ে নেবার পর যখন দেখব আলু সেদ্ধ হয়ে গেছে তখন মাছগুলো দিয়ে দেব। শেষে দেব গরম মশলা আর কয়েকটা কাঁচা লঙ্কা। তাহলে একদম তৈরি ঘরোয়া স্বাদে রুই মাছের ঝোল। মিলি লাইফস্টাইল অ্যান্ড হোম পেজটা ফলো করার অনুরোধ রইল। আজকে বানিয়েছি মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। রান্নাটা আমি একদম সাধারণভাবে করেছি। কাদের বাড়িতে ঠিক এই রকমভাবে মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট হয় আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তাহলে দেখে নেওয়া যাক আজকের এই সুস্বাদু রেসিপিটি। প্রথমে লাউ ভালো করে ধুয়ে টুকরো করে কেটে নিয়েছি। এদিকে আগে থেকে মাছের মাথা ভেজে নিয়েছি। এখন কড়াইতে তেল গরম করে দিলাম একটা শুকনো লঙ্কা, 1 চিমটি গোটা রাঁধুনি আর একটা তেজপাতা। তারপর দেব পেঁয়াজ কুচি, রসুন কুচি আর 3টে কাঁচা লঙ্কা চেরা। পেঁয়াজ নরম হয়ে এলে দিয়ে দেব বাটা মশলা, আদা, জিরে, শুকনো আর কাঁচা লঙ্কা বাটা, সাথে পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। সব ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব মাছের মাথা। 2 মিনিট কষিয়ে তারপর দিয়ে দেব টুকরো করে কেটে রাখা লাউ। হালকা নেড়ে অল্প জল দিয়ে ঢেকে দেব প্রায় 10-15 মিনিটের জন্য। মাঝে মাঝে একটু করে নেড়েও নেব, না হলে তলায় লেগে যেতে পারে। যখন লাউ একদম নরম হয়ে যাবে শেষে দিয়ে দেব ধনেপাতা কুচি। গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে এই মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট। ভিডিওটা ভালো বা খারাপ যাই লাগুক কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের মতামত আমার অনুপ্রেরণা। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করার অনুরোধ রইল। আমার আজকের রেসিপি বাঙালির অতি প্রিয় ক্যারামেল পায়েস, পরামান্ন বা মিষ্টান্ন যেটাই আপনারা বলেন। আমি কিভাবে পায়েস বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। শুরু থেকে শেষ দেখার অনুরোধ রইল। পায়েস বানানোর জন্য আমি নিয়েছি 1 মুঠ গোবিন্দভোগ চাল, কাজু, কিশমিশ, এলাচ, তেজপাতা। পায়েস বানানোর পাত্রে দেব 1 স্পুন ঘি। এলাচ, তেজপাতা, কাজু, কিশমিশ ভেজে নেব। এবারে গোবিন্দভোগ চালটা দিয়ে দেব। হালকা নাড়াচাড়া করে নেওয়ার পরেই আগে থেকেই জাল দিয়ে নেওয়া 1 লিটার গরুর দুধ। এবার ক্যারামেল বানিয়ে নেব। ক্যারামেল বানাতে লাগছে শুধু পরিমাণ মতো চিনি। গ্যাস অন করে মিডিয়াম টু লো করে হালকা নাড়াচাড়া করলেই ক্যারামেল রেডি। যখন দেখবেন চালটা 90% সেদ্ধ হয়ে গেছে তখন দিয়ে দেব ক্যারামেল। পায়েসটাকে আরও টেস্টি আর ক্রিমি বানাতে দিয়ে দেব 2 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাকে ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু দিলে টেস্টটা অনেকটা বেড়ে যায়। এখন উপর থেকে একটু কাজু কিশমিশ দিয়ে সাজিয়ে নিলেই রেডি আমাদের সুস্বাদু ক্যারামেল পায়েস। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব আর ফলো করার অনুরোধ রইল।